ম্যাডাম এখানে আসুন, এখানে আমাদের কথা কেউ শুনতে পাবে না। কিন্তু শুনতে পেলে চাপটা কি? আর এমন কি সিক্রেট কথা বলার আছে তোমার যে এখানে টেনে নিয়ে এলে? বলছি ম্যাডাম, সবটা বলছি। তার আগে আপনি আমাকে একটা কথা দিন। এখন আমি আপনাকে যেটা বলবো সেটা আদৌ আপনাকে বলেছি, এটা আপনি কোনোদিনও কাউকে বলবেন না। ওরে বাবারে, কে কি বলছে কাকে বলবে না, আমার তো মাথাটা পুরো গুলিয়ে যাচ্ছে। একটু ঝেড়ে কাশো না শুভ। হ্যাঁ শোন ম্যাডাম, বলছিলাম আপনি আমাকে কমপ্লেন করেছিলেন না যে আমি আপনার সঙ্গে কিছু শেয়ার করি না, তাই ভাবলাম যে এই ইম্পর্টেন্ট ব্যাপারটা আপনার সঙ্গে একটু শেয়ার করা উচিত। আবার সেই গোল গোল ঘুরিয়ে কথা বলা। পয়েন্ট পেয়ে আও শুভ, কি বিষয়ে কথা বলতে চাও সেই টপিকটা বলো। হ্যাঁ ম্যাডাম, টপিকটা হলো ওই ভালোবাসা। ভালোবাসা? তুমি ভালোবাসা নিয়ে কথা বলতে চাও আমার সঙ্গে? হ্যাঁ ম্যাডাম। কিন্তু আমি মানে এইসবের কি জানবো, আমি তো। ম্যাডাম ম্যাডাম আপনি শুধু আমাকে এটুকু বলুন যে আপনার কাছে ভালোবাসা মানেটা কি? কি ব্যাপার? শুভ শাওন ম্যাডামের সাথে দাঁড়িয়ে এখানে কি কথা বলছে? তুমি হঠাৎ এইসব প্রশ্ন করছো কেন, তাও আবার আমাকে? কারণ ম্যাডাম এই মুহূর্তে আমার প্রশ্নের উত্তর আপনি ছাড়া আর কেউ দিতে পারবেন না। প্লিজ বলুন না ম্যাডাম, আপনার জন্য ভালোবাসা মানে কি? আশ্চর্য, শুভ এই প্রশ্নগুলো ওনাকেই বা কেন করছে? সরাসরি তো আমাকেই জিজ্ঞেস করতে পারে। শাওন ম্যাডামের সাথে ভালোবাসার কথা এত বলার কি দরকার? আচ্ছা কি ব্যাপার বলো তো শুভ, আমি যখন তোমাকে জিজ্ঞাসা করি তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, তখন তুমি বলো নেই। আবার এটাও বলো যে ভালোবাসা কি এই সম্বন্ধে তুমি কিছুই জানো না। তাহলে আজকে হঠাৎ ভালোবাসা সম্পর্কে এত জানার কৌতূহল কেন? হ্যাঁ, আর মানে তুমি কারোর একটা প্রেমে হাবুডুবু খাচ্ছ, তাই তো? সত্যি করে বলবে। কিন্তু জানো তো শ্রীপর্ণা, আমার ভাই সারাক্ষণ তোমার কথাই বলে। শ্রীপর্ণা জব করে। দিদি ঠিকই বলছিল, শুভ হয়তো নিজে মুখে আমার নামটা নিচ্ছে না, কিন্তু শাওন ম্যাডামকে হিন্ট দিচ্ছে। আরে বলো তার নামটা, আজ কিন্তু তোমায় নিজের গার্লফ্রেন্ডের নাম বলতেই হবে। ম্যাডাম আপনি কিন্তু ঠাট্টাই আর কি করে না আমার কথা ঘুরিয়ে দিচ্ছেন, প্রশ্নের উত্তরটা দিচ্ছেন। আপনি এগুলো ছেড়ে অন্য কথা ছেড়ে আগে বলুন আপনার জন্য ভালোবাসা মানে কি? উফ, এত গোল গোল করে কথা না ঘুরিয়ে বলে দাও না, তুমি আমার প্রেমে পড়েছো? ওফো, নিজের প্রশ্নের উত্তর না পেলে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। আমি তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড বলি, তাই আমার বেস্ট ফ্রেন্ডের মনে কে এসে জুড়ে বসেছে তার নাম আমি আর জেনেই ছাড়ব। ম্যাডাম আমি আপনাকে হাত জোর করছি এই প্রসঙ্গটা ছেড়ে দিন। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি প্লিজ তার উত্তরটা দিন, কারণ এটা জানা না আমার জন্য খুব দরকার ম্যাডাম। আপনি অন্তত এইটুকু বলে দিন যে কেউ প্রেমে পড়লে কেমন আচরণ করে, কি ফিল করে ম্যাডাম। অন্তত এটুকু বলে দিন যে বাইরে থেকে কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে যে প্রেমে পড়েছে। আরে এটা বোঝা তো খুবই ইজি, তুমি সিনেমায় দেখোনি কেউ যখন প্রেমে পড়ে তখন সে ঠিক করে ঘুমাতেই পারে না, ঠিক করে খেতেও পারে না, কোনো কাজে মনই বসে না, যাই করতে যায় সেটাই ভুল করে ফেলে, কারণ তারা মনে মনে শুধু তার ভালোবাসার মানুষের কথাটাই ভেবে যাচ্ছে। ঠিকই তো, শুভ তো ঠিক করে খেতেও পারে না, ঘুমোতেও পারে না, সব সময় আমার কথাই চিন্তা করে। শাওন ম্যাডামকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার কথাই বলে যাচ্ছে, কিন্তু বোকাটা আমায় যে কেন কিছু বলছে না। তুমি বাড়িওয়ালার মেয়ে না? বৌমা বললো তুমি এসছো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আড়ি পেতে কি শুনছো বলো দেখি? না মানে আমি তো আসলে তোমার মাকে বলবো না, মানে মাকে বলবো যে তুমি চুরি করে লুকিয়ে লুকিয়ে আড়ি পেতে লোকের বাড়িতে কি কথা হচ্ছে সেগুলো শুনছিলে? সেটা এক্ষুনি বলবো, একটু ওয়েট করো, আর চোখ খুলবে না কিন্তু। না না ম্যাডাম, যতক্ষণ না আপনি বলছেন আমি চোখ খুলব না। গুড, তবে তোমার এই বন্ধ চোখটা খুললে তুমি যা দেখবে না তাতে তোমার কথাই বন্ধ হয়ে যাবে। এই তিতলি, রেডি তো? পুরোটা ভিডিও করতে হবে কিন্তু। একদম রেডি।
তাহলে তোমার সারপ্রাইজটা এবার দেখো শুভ। এটা কি ম্যাডাম? এইটা তোমার সারপ্রাইজ, যাও দেখো। এদিকে আমি শুভকে সারপ্রাইজ দেবো বলে বসে আছি, ওদিকে আবার শাওন ম্যাডাম শুভর জন্য কি সারপ্রাইজ আনলো কে জানে। শাওন মা, আরতির থালা একেবারে গুছিয়ে নিয়ে চলে এসেছে। রেডি থেকো কাকিমা, শুভ সারপ্রাইজটা রিভিল করলেই তুমি আরতিটা সেরে ফেলবে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও ঢাকনাটা খোলো। আমার বাইক। ম্যাডাম এটা আপনি কিভাবে? কিভাবে কি করে ওসব পরে হবে, আগে তুমি বলো কেমন লাগলো আমার সারপ্রাইজটা?